সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতে। যেই শরীর, ছেলে মেয়ে, আহাল পরিবার হারাম উপায়ে বড় হয়, তার জন্য জাহান্নাম যথেষ্ট। অকুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আউলা বিহি। যে শরীর অন্যায়ভাবে অবৈধ পয়সা দিয়ে বৃদ্ধি হয়, সেই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। এই শরীরের জন্য জাহান্নাম উপযুক্ত। এই শরীর জাহান্নামে যাবে, তার উপযুক্ত হয়েছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি পায়, যাকে হারাম খেতে হয়, যে হারাম খায়, সে জান্নাতে প্রবেশ করবে না। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করার জন্য কোনোদিন পরামর্শ দেওয়া হয়নি চকলেট বিক্রি করে খেতে হবে, মূলত এ কথাও আমি বলিনি। আমি বলতে চেয়েছি চকলেট বিক্রি করে খেতে হবে মানে কম পয়সা দিয়ে ব্যবসা করতে হবে, তাহলে লোন নিতে হবে না। ব্যাংকের টাকা নিজের আপনি মনে করলেন, কত টাকা লোন নিয়ে জাতির পয়সা ধ্বংস করে, ব্যাংকের পয়সা লুটপাট করে চলে গেলেন, মনে করলেন পথ সহজ হয়ে গেছে। অসম্ভব তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ফলাফল তাই হবে। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে যদি এর প্রতিকার করা সম্ভব না হয়, তাহলে ফলাফল রাসূল যা বলেছেন তাই হবে। অল্প দিন বাঁচতে এসে হারাম উপার্জন করে নিজেকে সফল মনে করবেন না। ব্যাংকে চাকরি করেন, লোন নিয়ে বাড়ি করলেন, স্ত্রী ছেলে মেয়ে খুশিতে থাকলো, মনে করলেন যে খুব ভালো আছি। ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে কয়েকটি কথা বলতেন। তার একটি বলতেন, এক দুয়ার শেষ অংশে, ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ব্যাংকে লোন নিয়ে, ঋণ নিয়ে বাড়ি গাড়ি করলেন, ছেলে মেয়ে স্ত্রী খুশিতে আছে, এইভাবে দুনিয়া থেকে চলে গেলেন, ফলাফল জাহান্নাম। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, মনে রাখা ভালো হবে। চলেন, সুদ, যত পয়সা উপার্জন, হারাম উপার্জনের পথ রয়েছে, তার সবচেয়ে জঘন্য খারাপ উপার্জনের পথ হলো সুদ। সুদের মাধ্যমে যে পয়সা উপার্জন হয়, হারাম উপার্জনের সবচেয়ে খারাপ পথ পন্থা হলো সুদের পয়সা। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লালাহুল বাই'a ওয়া হাররামার রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের জন্য চিরতরে সুদকে হারাম ঘোষণা করা হলো, ক্রয় বিক্রয় বৈধ করা হলো। জনগণ বলেছিল ব্যবসাতে টাকা বেশি হয়, সুদে টাকা বেশি হয়, তাহলে সুদ হারাম হবে, ব্যবসা কেন হালাল হবে? দুইটাতে তো টাকা আসে। আল্লাহ তাদের উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আমরা স্পষ্ট হতে পারলাম না ভালোভাবে। আমিও সেদিন পর্যন্ত খুব ভালো বুঝছিলাম না। যেই দিন আমি আব্দুল্লাহর একটা বক্তব্য শুনলাম, বক্তব্যের এক পর্যায়ে বলছিল যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে। টাকার নিজ গতি হলো তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। টাকা জন্ম নিয়েছে, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। এই বোতলটা কিনেছি 10 টাকা দিয়ে, এটা হলো বিনিময়। যতক্ষণ পর্যন্ত টাকা বিনিময়ে চলবে, ততক্ষণ পর্যন্ত সে নিজ গতিতে রয়েছে।
আর যখন সে বিনিময়ে চলবে না, টাকা দিয়ে টাকা বেশি হবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। যার উপরে জুলুম করা হয় সে চিরদিন টিকতে পারে না, অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে সে বিদায় নেই। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীর মানুষ মনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সুদ মানুষকে নিঃস্ব তৈরি করে, সুদ মানুষকে ভিক্ষুক বানায়। আজ হোক আর কাল হোক সুদের টাকা শেষ হবেই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা। যদিও মনে হয় সুদে টাকা বাড়ে, যদিও মনে হয় সুদে টাকা বাড়ে, ফাইনা আকিবাতাহু ইয়াসরি ইলা কাল্লিন, কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। মনে রাখা ভালো হবে, যখন সুদ খাবে মানুষ, তখন এলাকার জেলার কয়েকজন লোকের কাছে টাকা বেশি হবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। এইভাবে কয়েকটা দেশ নিঃস্ব হয়ে যাবে, বাকি দেশে টাকা চলে যাবে। এই হচ্ছে সুদের ফলাফল। সুদের ভিত্তিতে একদিন তাকে নিঃস্ব হতেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। কেন? মানুষ টাকার উপরে জুলুম করেছে, টাকাকে তার নিজ গতিতে চলতে দেয়নি। মুদ্রা যে কারণে পৃথিবীতে জন্ম নিয়েছে, সেই কারণে তাকে বহাল রাখা হয়নি, বরং তার উপরে জুলুম করা হয়েছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। 1 কেজি বেগুন কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে মুদ্রা বিনিময় ব্যবহারের জন্য জন্ম। 1 মণ চাউল কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে বিনিময়ের জন্য মুদ্রা জন্ম নিয়েছে। যখন টাকা দিয়ে টাকা নিব, তখন এই মুদ্রার উপরে আমি ন্যায় বিচার করলাম না, তখন আমি বস্তুটার উপরে জুলুম করলাম। অজু সাইফি গায়রে মাহাল্লি যুলম। প্রত্যেকটা জিনিসকে নিজ জায়গাতে না রাখাই হচ্ছে জুলুম। আর যখন জুলুম করা হবে কোন জিনিসের উপরে, তখন সে তা টিকতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা। পৃথিবীর মানুষ, তোমরা চক্রাহারে সুদ ভক্ষণ করো না। এইভাবে সুদ খাওয়া চিরদিনের জন্য হারাম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার, যারা আল্লাহকে পেতে চাও, পরকাল চাও, তারা শুনে রাখো, তোমরা সুদ ছেড়ে দাও। মান হাউলায়, এরা কারা? তখন তারা বলেছিল আহমদ জোনাত জাওয়ানি, তারা হলো ব্যভিচারণী। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খুব বেশি ভাবার। এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে, রক্তের নদী। রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর। যতবার উঠতে চেষ্টা করছে, ততবার তার মুখের উপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে, তাতে তার মুখ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, সুদের ফলাফল বিচারের পূর্বেই সুদ খায় যারা, তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে। বিচারের দিনে যা হবে হবে, তা হবে জাহান্নাম, যা আগেই ঘোষণা হয়েছে। আল্লাহর দয়া ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ, গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে, তারা হচ্ছে মানুষের সন্তান। হিন্দু মুসলমান সবাই হতে পারে। অত্র হাদিসে বলা হয়েছে, যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায়, তারা সবাই জান্নাতে যাবে, এই হাদিস দিয়ে বলা হয়েছে। তারপরে আপনি দেখলেন একটা লোক লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে, তিনি হলেন জাহান্নামের মালিক, তিনি জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। প্রথম ঘর যেটাতে ঢুকলেন সেটা হচ্ছে সাধারণ মুমিন পুরুষ নারীর ঘর, আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর। দেখেন, আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হলাম জিব্রাইল, আর এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হলেন মিকাইল। আপনি একটু মাথা উপর দিকে করেন। করলাম, কিছু দেখলেন কি? হ্যাঁ, ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম। যা মানজে লোকা, এটা হচ্ছে আপনার ঘর।
তখন রাসূল বলছেন যে দানি আদখুলু মানজিলি, ছেড়ে দাও তোমরা, আমি এই ঘরে প্রবেশ করি। তখন তারা দুইজন বলছেন জি না, বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে, জাস্তাকমালতাহু আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসটি আংশিকভাবে অনুবাদ করলাম আপনার সামনে, শুধু সুদের অংশ দেখানোর জন্য। সুদ মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসিয়াল মুরতাসিয়া, যে ঘুষ দেয়, যে ঘুষ গ্রহণ করে, উভয়ের উপরে অভিশাপ। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কাউকে যদি কোনো কাজে নির্ধারণ করা হয়, আল্লাহ রাসূল বলছেন, আমি যদি মানিস্তামাল না হুয়া আলা আমালিন, আমি যদি কোনো মানুষকে কোনো কাজ দিই, অরাজাক না হরিজকান, আমি যদি তার বেতন নির্ধারণ করে দিই, ফামা আখাজা বাদাহু ফাহুয়া রিবা, এরপরে যদি ও কিছু গ্রহণ করে, সেটাই হলো সুদ, সেটাই হলো ঘুষ, সেটাই হলো আত্মসাৎ। পৃথিবীতে যত অফিস আদালতে, কোর্ট কাচারিতে টাকা ছাড়া কাজ হয় না, এরা সবাই সুদ খায়, এরা সবাই জাহান্নামের খড়ি হিসাবে প্রস্তুত হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। আর গুরুত্বপূর্ণ কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাফা লিআখিহি বিসাফাতিন, কোন কারণে কোন লোক যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে, চাকরির জন্য, কোনো কাজের জন্য, কোথাও ভর্তির জন্য সুপারিশ করে, ফা আহাদালাহু আলাইহা, এর কারণে যদি এই লোক হাদিয়ে উপঢকন কিছু দিয়ে পাঠায়, ফা কাবালাহা, এই যে সুপারিশ করেছে সে যদি কবুল করে, ফা আতা বাবান আজিমান মিন আবওয়াবির রিবা, তাহলে সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করলো। সামাজিকভাবে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে, কোন কাজে সে সুবিধা ভোগ করেছে, সে আমাকে খুশি হয়ে হাদিয়ে দিয়েছে, সেটা নেওয়া আমার জন্য হারাম। অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, বুরদা ইবনে আবি মূসা বলেন, আতাইতুল, আমি কাদিমতুল মদিনা, আমি মদিনায় আসলাম, ফালাকিতু আব্দুল্লাহ ইবনে সালাম, পণ্ডিত মানুষ আব্দুল্লাহ ইবনে সালামের কাছে উপস্থিত হলাম। তিনি বললেন, ইন্নাকা বিআরজিন ফিহা রিবা ফাসিন, শোনো, তুমি এলাকায় থাকো, যে এলাকায় থাকো সে এলাকায় সুদের খুব প্রভাব। তুমি যে এলাকায় থাকো সে এলাকায় খুব সুদের প্রভাব। তোমাকে একটা সতর্ক সাবধান করি, মনে রেখো, এটা কোনো সাধারণ সম্মেলন নয়। সূচনায় বলে গেছি, সালাফি মানে হচ্ছে সাহাবী তাবিদের নীতিতে চলে আসা কাজকর্ম। সালাফি কনফারেন্স সাহাবী নীতিদের নীতিতে দিন প্রচার। সম্মানিত দিনী ভাই বোন, শোনো, যে এলাকায় তুমি থাকো সে এলাকায় সুদের প্রভাব রয়েছে। যদি কারো কাছে তোমার টাকার লেনদেন থাকে, ফা আহাদা এলাইকা হামলা তিবলিন আও হিমলা তিবনিন আও শাইরিন আও হিমলা কাত্তিন ফালা তাখুজুহু বাইনু রিবা, যার কাছে তোমার টাকা দেওয়া আছে, ঋণ দেওয়া আছে, সে যদি এক বোঝা খড় ভুসি দিয়ে পাঠায়, এক বোঝা ঘাস দিয়ে পাঠায়, এক বোঝা গম বা গমের ঘাস খোসা দিয়ে পাঠাই, ফালা তাখুজুহু, এটা তুমি নিও না, এটা হচ্ছে সুদ, এটা তুমি নিও না, এটা হচ্ছে সুদ। সুদের ব্যাপারে তারা কত সতর্ক, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আমি টাকা ধার দিয়েছি একটা লোককে, সে এখন আমাকে গাভীর দুধ হাদিয়ে দিয়ে পাঠিয়েছে, সে হাদিয়া গ্রহণ করা হবে না। কেন? সেটা হবে সুদ। বুঝাতে পারিনি কথা।
এমনিতে হুবাহু বেশি হলে তো সুদ, এটা হচ্ছে একেবারেই নগদ সুদ। তারপরে তিনি বলছেন, যাকে আমি কিছু দিয়ে রেখেছি সে যদি আমাকে একটা ঘাসেরও বোঝা দিয়ে পাঠায় আমি সেটা নিব না, নিলে সুদ হবে। সে যদি আমাকে 1 কেজি দুধ দিয়ে পাঠায় তাহলে আমি তা নিব না, কেন সেটা সুদ হবে। কেউ যদি আমাকে আম দিয়ে পাঠায়, আমি তাকে টাকা ঋণ দিয়ে রেখেছি, তাহলে সেটা আমি নিব না, কেন সেটা সুদ হবে। তবে আগে থেকে এটা প্রচলন ছিল লেনদেন, পরে আবার টাকা ঋণ দেওয়া হয়েছে, এমনটা নাজায়েজ নয়, এমনটা হারাম নয়, এমনটা জায়েজ। শেষের কথা বোঝা গেল না মনে হয়। ঋণ দেওয়ার আগেই থেকে আমাদের কি ছিল, ঋণ দেওয়ার আগে থেকেই হাদিয়া দেওয়া একটা প্রচলন ছিল, দিয়েছি, এরপরে টাকার দেওয়া লেনদেনের কাজ হয়েছে। এখন যদি হাদিয়া দিই বা নিই তাহলে এর অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র এই কারণে সেটাই হবে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু কারজিন যাররা মানফাতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেটাতে সুবিধা নিয়ে আসে, বর্ধিত কিছু নিয়ে আসে, সেটাই সুদ। প্রত্যেক ঋণ যেটাতে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ, সেটাই হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই সংক্ষিপ্ত বিবরণে যেটা বলতে চাইলাম সেটা হলো সুদের সর্ব ধরনের লেনদেন বন্ধ করতে হবে। 1 মিনিট। সরকারিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সুদ বন্ধ ঘোষণা দিলেন। তাতে তিনি নিজের চাচার সুদ মওকুফ করলেন। নিজের তার কোনো টাকা পয়সা নেই, নিজের তার কোনো ব্যবসা বাণিজ্য নেই, এখন কার উপরে আর হাত খেলানো যায় প্রথমে। তাই বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সুদ বন্ধ ঘোষণা দিলাম, আমার চাচার যত সুদ লেনদেন ছিল সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এবং বাতিল ঘোষণা করলাম, মওকুফ ঘোষণা করলাম। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে এমনটা করা হবে না। ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই, দুই একটা। এক, ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ, গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ। নেতার সময় 45 মিনিট, নেতার সময় 45 মিনিট। ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে, গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা 5 বছর। গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ।